এই মাত্র আগুন ধরেছে। এক মুহূর্তের জন্য আমাদের সবার মনে হয়েছে যে কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় ক্ষমতা, কোথায় দুনিয়া, সবকিছু এক মিনিটের জন্য আমরা কেমন জানি ভুলে গিয়ে দৌড় দিয়েছি জীবন বাঁচাতে। মাঝে মাঝে এই ধরনের কিছু ব্যাপার যদি হয়, আমাদের ওয়াজগুলো করতে আরো সুবিধা হয়। এই মাত্র আগুন ধরেছে, এক মুহূর্তের জন্য আমাদের সবার মনে হয়েছে যে কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় ক্ষমতা, কোথায় দুনিয়া, সবকিছু এক মিনিটের জন্য আমরা কেমন জানি ভুলে গিয়ে দৌড় দিয়েছি জীবন বাঁচাতে। কথা জোরে বলেন, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ হ্যাঁ, দৌড় দিয়েছি। আগুন নিভে গেছে, কিন্তু আগুন না নিভলেও পারত, আগুন আরো বাড়তে পারত। আল্লাহ দয়া করেছেন। এই ধরনের সিম্বলগুলো, এই ধরনের হঠাৎ আগুন লেগে যাওয়া, হঠাৎ ভূমিকম্প হওয়া, হঠাৎ করে আচমকা তুফান চলে আসা, এগুলো আমাদেরকে বলে তুই এখনো ফিরবি না, কিয়ামত এসে গেছে। কথা কথা বলেন, ঠিক কিনা কথা বলেন? ঠিক হলে আপনি ঠিক বলেন, ব্যাটিক হলে ব্যাটিক বলে দেন। কিয়ামতের আগে এ ধরনের বিষয়গুলো তসবির দানার মতো আসবে। হাদিসে আছে ফিতনা, কিয়ামতের আগে এক এক ফিতনা আসবে। তসবি আছে না, তসবি, তসবির একটা লম্বা আছে না, এটাকে আমি চীনা ভাষায় মুদা বলি। ওটা যদি ছিঁড়ে যায়, সব দানাগুলো সিরিয়াল বাই পড়বে, দেরি করবে না পড়তে। কিয়ামতের আগেও বিপদগুলো এভাবে আসবে, ফিতনাগুলো এভাবে আসবে। এগুলো দেখার পরেও যারা নিজেকে শুধরাতে পারবে না, তাদের জন্য আফসোস ছাড়া আর কিছু নাই। কোরআন বলছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম। আরে ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। কি খতিব সাহেবের প্রশংসা করতেছেন? না আমার, না উনার, না। সুবহানাল্লাহ কার? এটা এত আস্তে বলেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়া আনিবু, ফিরে আসো, ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে ফিরে আসো। তুমি মাহফিলের আওয়াজ শুনছো, তুমি রাস্তায় হাঁটতেছো, তুমি আল্লাহর জিকির শুনছো, তুমি দোকানে বসে আছো, তুমি কোরআনের তিলাওয়াত শোনার পরেও তুমি এখনো বাসায়, এখনো রাস্তায়, এখনো দোকানে। কেমনে? আগুন কি তোমাকে শুধরাতে পারবে না? আগুন যদি তোমাকে শুধরাতে না পারে, ভূমিকম্প তোমাকে শুধরাতে না পারে, চন্দনাইশের ভয়ঙ্কর বন্যা, আমার গাড়ি ডুবে গিয়েছিল, প্রায় ডুবুডুবু অবস্থা, আমি এসেছিলাম প্রথম দিন একেবারে। তোমাকে শুধরাতে যদি না পারে, তোমাকে শুধরে দেবে আজরাইল আলাইহিস সালাম। এটা মাওলা আলী বলেছেন, আল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু হলো সবচেয়ে বড় আদব শিক্ষাদাতা। আগুন তোমাকে বলছে তুই মরার আগে সিস্টেমে চলে আয়। বন্যা তোমাকে বলছে তুই মরার আগে শুধরে যা। ভূমিকম্প তোমাকে বলছে তুই মরার আগে শুধরে যা। কোরআন বলছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো রবের দিকে। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে।
মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে, সুম্মা লা তুনসারুন, সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে তোমাকে পৃথিবীর কেউ আর বাঁচাতে পারবে না। আল্লাহর জিকিরের কোনো বিকল্প নাই। জিকির হবে কেমন? ইনহেলা এক্সহেলা, আল্লাহ হু আল্লাহ হু। আবার কতগুলো জিকির বাইরে এসে কোথানি জিকির, কথা বলেন না, লটকানি জিকির, হুজুর কামরানি জিকির, এগুলো 100% পিওর নিখুঁত ভণ্ডামি, ঠিক কিনা কথা জোরে বলেন। এই ধরনের ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক। সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করবেন, আল্লাহ স্মরণ করবেন, সব সময় আল্লাহ 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 আল্লাহ। সুযোগ পেয়েছেন আল্লাহ জিকির, সুযোগ পেয়েছেন নবীজির দুরূদ, সুযোগ পেয়েছেন আল্লাহর কাছে দোয়া, সুযোগ মানে আল্লাহর কাজে ব্যস্ত রাখা নিজেকে। হুট করে যেন দাজ্জাল আসলে আপনার মুখ দিয়ে আল্লাহ বের হয়ে যায়। তোমাকে আমি মানি না, আমি আল্লাহকে মানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যেন দাজ্জালের ফিতনায় না পড়েন, এজন্য সব সময় আপনার সৃষ্টিকর্তা যিনি, আপনার রব যিনি, তার স্মরণ আপনাকে অভ্যাস করে ফেলতে হবে। অভ্যাস, নিজের অজান্তে যেন বের হয়ে যায় যে আমার রব হচ্ছেন আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জোরে জোরে বলেন, ক্ষমা করে, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বলো যাদের হৃদয়ে ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।